আবার আপনাদের সামনে আসলাম একটা সম্ভাবনা নিয়ে। কালকে বাংলাদেশ একাদশ কেমন হবে, আবার কেমন হলে বাংলাদেশটাকে উইনিং কম্পিটিশনটাকে ধরে রাখা সম্ভব হবে সে বিষয়ে। এক নম্বরে তানজিদ হাসান তামিম, যা ইমিউনি রিফ্লেক্সে হিসাবে আমি যেটা মনে করি যে সাইফ হোসেন বা ওই জায়গাতেই লিটন দাসকে খেলানো যেতে পারে, কারণ গত ম্যাচে সাইফ হোসেন মোটামুটি একটা ভালো সাপোর্ট দিয়েছিল তানজিদ তামিমকে, যেটা বাংলাদেশের জন্য গুড এফেক্ট ছিল। এবং প্রথম 10 ওভারে মোটামুটি একটা ভালো রান, মানে 88 রান করতে পেরেছিল। আর এখানে একটা বলারের নাম বলতে হয়, যে হলো নোয়ান থুসারা যে পরিমাণ বল করতে চায় এবং বলের যে গতি, এবং বল উপরে ওঠে না, বল পড়ে যে সুইং সুইং করে, এবং টার্নিংটা যেটা হচ্ছিল একজন বামহাতি ব্যাটসম্যানের জন্য খুবই মানে খুবই বিপজ্জনক একজন পেসার। তো সেক্ষেত্রে ওই জায়গাতে লিটন দাস অথবা সাইফ হোসেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা পালন করবে, কারণ টার্ন হয়ে বল কিন্তু সুইং করে ভেতরে ঢোকার মধ্যে থাকে। আর এক্ষেত্রে যদি লেফট ব্যাটসম্যান হলে হয় কি, যে বলটা পড়ে স্টাম্পে যায়, এবং যদি রাইট হ্যান্ড ব্যাটসম্যান হয় সেক্ষেত্রে আসলে একটু বের হয়ে যাওয়ার সুযোগ থাকে। ওই ক্ষেত্রে আমি লিটন অথবা সাইফকে এখানে রাখবো। 3 নম্বরে ওই দুইজনেরই একজন, যে অথবা লিটন অথবা সাইফ। 4 নম্বরে যার নাম আছে জিনুল হোসেন সোহানকে যদি রাখা হয়, গত ম্যাচে ব্যাট করতে নেমে ভালো কিছু করতে পারেন, কারণ বল তো ছিল খুবই কম, সেক্ষেত্রে তাকে রাখা যেতে পারে। এবং 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে মেহেদী হাসান, অথবা এখানে জাকির হোসেনকে রিপ্লেস করা যেতে পারে। তারপরে রিশাদ আছে, রিশাদের পরেই যদি তানজিদ সাকিব অথবা নাসুম হোসেন থাকে, তাহলে এখানে মোটামুটি একটা ভালো কিছু করতে পারে বলে মনে করা যায়। পরে তো বলার মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দিয়ে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে পার্ট বাই পার্ট খেলতে পারলে, এবং ফিল্ডিং এবং বোলিং সাইড নিয়ে বেশি প্রত্যাশা করা যায় যে বোলিং সাইডের কোনো ইফেক্ট পড়বে বাংলাদেশে। তারপরেও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থেকে যায়, আসলে যারা টিম সিলেক্টর আছে তারা বিষয়টা বিবেচনা করবে, আসলে কাদেরকে রাখা যাবে, কাদেরকে রাখা যাবে না। তবে সম্ভাব্য যে 11 জনের নাম বললাম, এই 11 জনই একাদশে থাকার সম্ভাবনা 90% আর কি।